স্বাগতম জানাচ্ছি নবম দশম শ্রেণীর সকল ছোটো ভাই বোনদের। আজকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে পড়ব। গত ক্লাসে আমরা পড়ছিলাম জারণ সংখ্যা নিয়ে, যেখানে আমরা কিভাবে জারণ সংখ্যা বের করতে হয়, একটা যৌগের মধ্যে কিভাবে জারণ সংখ্যা বের করতে হয়, একটা মৌলের মধ্যে কিভাবে জারণ সংখ্যা বের করতে হয়, যে কোনো একটা যৌগের মধ্যে কোনো নির্দিষ্ট মৌলের জারণ সংখ্যা কীভাবে বের করতে হয়, আমরা সেই সবগুলা পড়েছিলাম এবং কিছু ব্যতিক্রম ছিল, সেগুলোও পড়ছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে। জারণ বিজারণ বিক্রিয়া আমরা আসলে পড়ব। আসলে আমাদের শুরুতে এই বিষয়গুলো কী সেটা বুঝতে হবে। দেখো, জারণ মানে হচ্ছে, জারণের ইংরেজি হচ্ছে কি অক্সিডেশন। কি ভাইয়া? অক্সিডেশন, অর্থাৎ এটা হচ্ছে জারণের ইংরেজি। এবং বিজারণকে যদি ইংরেজিতে লিখি, আমরা লিখি হচ্ছে রিডাকশন। একটা হচ্ছে অক্সিডেশন, একটা হচ্ছে রিডাকশন। তো অনেক সময় জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা রেডক্স বিক্রিয়া দেখব। এই রেডক্স বিক্রিয়া কোত্থেকে আসছে? এখানে রিডাকশন থেকে রেডটা আসছে, অক্সিডেশন থেকে এই অক্সটা আসছে। সেখান থেকে আমরা বলতে পারি একত্রে যদি লিখি রেডক্স বিক্রিয়া। তাহলে কখনো যদি রেডক্স শব্দটা দেখো, রেডক্স বিক্রিয়া শব্দটা দেখো, তাহলে সেখান থেকে তুমি লিখতে পারবে রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে সংক্ষেপে রেডক্স বিক্রিয়া সহ বলি। তো রেডক্স বিক্রিয়াটা কেন আসছে আশা করি সবাই বুঝতে পারছো। এখন আসি আমরা জারণ বিক্রিয়া নিয়ে। জারণ বিক্রিয়া কি বিষয়টা? জারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায়, জারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে, সেই বিক্রিয়াকে কি বলবো? সেই বিক্রিয়াটাই হচ্ছে আমাদের হচ্ছে জারণ বিক্রিয়া। বিষয়টা আমি বুঝাচ্ছি। আমাদের যদি আমরা সোডিয়ামকে দেখি, সোডিয়াম আমরা গত ক্লাসে পড়ছিলাম, সোডিয়ামের যদি নিরপেক্ষ মৌল হিসেবে থাকে, অর্থাৎ নিরপেক্ষ অবস্থায় এর জারণ মান হয় কত? 0। কিন্তু যদি সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে সেটা কিসে আসে? সোডিয়াম প্লাস আসে, এবং সোডিয়াম এবং একটা ইলেকট্রন ত্যাগ করে। তো এটার মিনিং কি? সোডিয়াম এটা একটা যদি আমরা বিক্রিয়া হিসাব করি, সম্পূর্ণ বিক্রিয়া হিসাব করি, তাহলে দেখো সোডিয়াম ছিল কি অবস্থায়? নিরপেক্ষ অবস্থা, অর্থাৎ এর মধ্যে ইলেকট্রন ছিল কয়টা? ইলেকট্রন বা জারণ সংখ্যা হচ্ছে 0। যখন সে কিসে আসছে? একটা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে তার মধ্যে কি ঘটনা ঘটছে? জারণ ঘটনা ঘটছে। কারণ সোডিয়াম একটা ইলেকট্রন যদি ত্যাগ করে, তখন তার মধ্যে যে বিক্রিয়াটা সংঘটিত হয় সেটাকে বলবো হচ্ছে আমরা জারণ বিক্রিয়া। এবং সোডিয়াম যেহেতু একটা মৌল, সে মৌলের মধ্যে সে কী হয়েছে? জারণের সাথে সম্পর্ক হচ্ছে বিজারকের, বিজারক, অর্থাৎ এর মধ্যে সোডিয়ামের মধ্যে বিজারক ঘটনা ঘটছে। অর্থাৎ সোডিয়াম একটা কী করছে? ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ তার মধ্যে যে বিক্রিয়া আসছে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। আশা করি ভাই বুঝতে পারছি। এরপরে যদি বিজারণ বিক্রিয়া দেখো, সরি ভাইয়া, বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া কাকে বলবো? আমরা জারণ বিক্রিয়া পড়ছিলাম, যে বিক্রিয়া কোনো বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে সেটাই হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া হচ্ছে আমাদের উল্টা, যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলবো ভাইয়া? বিজারণ বিক্রিয়া। ওই বিক্রিয়াকেই বলবো হচ্ছে বিজারণ বিক্রিয়া। তার মানে আমরা বিজারণ বিক্রিয়া আশা করি উপরে বুঝতে পারছি। অর্থাৎ যে বিক্রিয়া কোনো বিক্রিয়ক যদি ইলেকট্রন গ্রহণ করে, তখন সেই বিক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা বিজারণ বিক্রিয়া। এখন যদি আমরা হিসাব করি, আমরা পড়ছিলাম ক্লোরিন নিরপেক্ষ অবস্থায় এর ইলেকট্রন কত? 17টা। একটা ইলেকট্রন সে যদি গ্রহণ করে, তার এখন ইলেকট্রন হয় 18টা। তখন ক্লোরিনের মধ্যে একটা ঋণাত্মক চিহ্ন আসছে। তখন যদি আমি এটাকে একটা সম্পূর্ণ বিক্রিয়া হিসাব করি, তাহলে দেখো ভাইয়া এটার মধ্যে কী হচ্ছে? এটা একটা বিক্রিয়া, যে বিক্রিয়ায় যে কোনো একটা বিক্রিয়ক একটা ইলেকট্রন গ্রহণ করছে, তখন তাইলে সম্পূর্ণ বিক্রিয়াকে বলবো হচ্ছে আমরা বিজারণ বিক্রিয়া। আশা করি ভাইয়া বুঝতে পারছো। তার মানে আমরা যে দেখতে পাচ্ছি, জারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটা ইলেকট্রন ত্যাগ করে তাকে বলি হচ্ছে আমরা বিজারক। বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলি হচ্ছে আমরা জারক। অর্থাৎ ক্লোরিন হচ্ছে এখানে একটা কি
জারক। অর্থাৎ এদিকে সোডিয়ামটা হয়েছে কি বিজারক, ক্লোরিন হচ্ছে জারক। বিজারক কি জারক কি এটা আমরা আশা করি বুঝতে পারছি। অর্থাৎ বিজারক জারণ বিক্রিয়ায় বিজারক থাকে কেন? জারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া কোনো বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে, তখন সে বিক্রিয়াটাই হচ্ছে জারণ বিক্রিয়া। অর্থাৎ জারণ হচ্ছে একটা বিক্রিয়া আর বিজারক হচ্ছে একটা বিক্রিয়ক পদার্থ, কারণ যে বিক্রিয়কটা ইলেকট্রন গ্রহণ করছে বা ইলেকট্রন ত্যাগ করছে সেই বিক্রিয়কটাকেই বলবো হচ্ছে আমরা বিজারক। আর এদিকে যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। অর্থাৎ সম্পূর্ণ বিক্রিয়াকে বলে হচ্ছে বিজারণ বিক্রিয়া, কিন্তু যে বিক্রিয়কটা ইলেকট্রন গ্রহণ করছে তাকে বলে হচ্ছে আমরা জারক। আশা করি ভাই বুঝতে পারছি জারণ বিক্রিয়া কী, বিজারণ বিক্রিয়া কী সেটা আমরা বুঝতে পারছি। এখন ভাই একটা বিষয় মনে রাখবে, কখনো জারণ এবং কখনো বিজারণ একসাথে হয়, শুধুমাত্র একটা কখনো হয় না। অর্থাৎ জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া অলওয়েজ একসাথে হবে। কিভাবে একসাথে হবে সেটা যদি আমরা দেখি জারণ বিজারণ বিক্রিয়া দিয়ে আমরা বুঝতে পারবো সেটা। আমরা যদি একটা বিক্রিয়ক বা একটা যে কোনো একটা বিক্রিয়া দিয়ে যদি বিষয়টা দেখি, উদাহরণটা দেখি, তাহলে কীভাবে আসছে বিষয়টা। দেখো সোডিয়াম যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, আমরা এদিকে একটা যে বিষয়টা দেখছিলাম সেটা দিয়ে করি। সোডিয়ামকে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমরা কী পাই? সোডিয়াম ক্লোরাইড পাই। আমরা যদি সমতা করতে চাই আমাদের এখানে 2 দিতে হয় এবং এদিকেও 2 দিয়ে আমরা সমতা করতে পারি। আচ্ছা, আমাদের সমতা বিষয়টা মেন ফ্যাক্ট না। আমরা যদি এখন দেখি আমাদের এখানে জারণ সংখ্যা হিসাব করলে আমরা পাই কি, এখানে সোডিয়াম একটা কি নিরপেক্ষ মৌল, তার জারণ সংখ্যা হয় 0। ক্লোরিন একটা নিরপেক্ষ অণু, তার জারণ সংখ্যাও হবে কত 0। কিন্তু এদিকে আমরা যদি হিসাব করি সোডিয়ামের হয় কত +1, ক্লোরিনের হয় -1। এখন যদি আমরা হিসাব করি সোডিয়াম থেকে কিসে আসছে, সোডিয়াম +1-এ আসছে, অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করছে। আর এদিকে ক্লোরিন থেকে কিসে আসছে, 0 থেকে -1-এ আসছে। কেন -1-এ আসছে? কারণ একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাইলে আমরা যে দিয়ে হিসাব করি সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস যেটা আসছে সেটা কীভাবে আসছে? সোডিয়াম থেকে আমরা দেখছি এখানে সোডিয়াম এখানে ছিল 0 অবস্থায়, এখানে +1 অবস্থায় আসছে। +1 অবস্থায় কখন আসে একটা ইলেকট্রন যদি ত্যাগ করে, তার মানে এখানে এ কী করছে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। তার মানে এর মধ্যে কী হয়েছে, জারণ হয়েছে। অর্থাৎ এটা একটা জারণ ঘটনা। এরপরে যদি আমরা এটা হিসাব করি, ক্লোরিন 0 অবস্থায় ছিল, কোথায় চলে গেছে, -1-এ গেছে। তার মানে 0 থেকে -1-এ গেলে যে ঘটনাটা ঘটে, অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করলেই তো মাইনাস আসে। তাই গ্রহণ করলে কেন মাইনাস আসে সেটা আশা করি বুঝতে পারছো। তাহলে তার মধ্যে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। অর্থাৎ একটা ঘটনা হচ্ছে জারণ, একটা ঘটনা হচ্ছে বিজারণ। তো আমরা যদি আলাদা আলাদা করে লিখি, দেখো আমরা আসলে এটা অর্ধ বিক্রিয়া দিয়ে লিখি। একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কোনটা? অর্থাৎ সোডিয়াম 0 অবস্থায় ছিল, সেটা একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে, সোডিয়াম প্লাসে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া, কারণ জারণ অবস্থায় একটা ইলেকট্রন ত্যাগ হয়। কী হয়? বা একটা ইলেকট্রন ত্যাগ হয়। এরপরে বিজারণ অর্ধ বিক্রিয়া। তো বিজারণ অর্ধ বিক্রিয়া কী হয়েছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে গ্রহণ করে কিসে পরিণত হয়েছে, ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। আমরা যদিও বা সমতা করতেছি না, তারপরে আমরা এদিক থেকে বুঝতে পারতেছি। তো একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে জারণ অর্ধ বিক্রিয়ায়, বিজারণ অর্ধ বিক্রিয়া একটা ইলেকট্রন গ্রহণ করছে। সবসময় ভাইয়া মনে রাখবে, জারণ বিক্রিয়ায় যে ইলেকট্রনটা ত্যাগ হয়, অর্থাৎ এখানে একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে, বিজারণ বিক্রিয়ায় সেই ত্যাগকৃত ইলেকট্রনটাই আসলে গৃহীত হয়, গ্রহণ হয়। সেই জন্য আমরা সবসময় মনে করব এবং সবসময় মনে রাখব যে জারণ বিজারণ একত্রিত একটা ঘটনা, কারণ এখানে জারণ বিক্রিয়া যে এতগুলো ইলেকট্রন ত্যাগ হবে, বিজারণ বিক্রিয়া ততগুলো ইলেকট্রন গৃহীত হবে। এভাবেই আমাদের জারণ বিজারণ একসাথে হয়। আমরা আসলে অনেক সময় মনে রাখতে পারি না জারণে ইলেকট্রন ত্যাগ হওয়া, বিজারণে ইলেকট্রন গৃহীত হওয়া, এগুলো আমরা আসলে অনেক সময় মনে রাখতে পারি না। তাহলে এটা মনে রাখার নিয়ম কি, আমরা মনে রাখবো যাতে বিগ্রহ দিয়ে। যাতে বিগ্রহ বলতে কি, এখানে যাতে ফর জারণ, তে ফর ত্যাগ, অর্থাৎ জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে, বিগ্রহ বলতে বিজারণ বিক্রিয়ায়, গ্রহ মিন্স গ্রহণ করে, অর্থাৎ জারণ বিক্রিয়া বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে, বিজারণ বিক্রিয়া বিক্রিয়ক ইলেকট্রন
গ্রহণ করে, এভাবে আমরা মনে রাখতে পারবো, অর্থাৎ জাতে বিগ্রহ। তো এটা হচ্ছে একটা নিমোনিক, যেটা দিয়ে তুমি মনে রাখতে পারবে জারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ হয় সেটা, বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন গৃহীত হয় সেটা তুমি মনে রাখতে পারবে। তাহলে ভাই আমরা বুঝতে পারছি জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া আসলে এটা একটা সম্পূর্ণ বিক্রিয়া, সম্পূর্ণ বিক্রিয়ায় শুধু জারণ ঘটনাকে একটা অর্ধ বিক্রিয়া রিপ্রেজেন্ট করে, সেই জন্য আমরা জারণ অর্ধ বিক্রিয়া লিখি। আবার সম্পূর্ণ বিক্রিয়া হতে বিজারণের ঘটনাটা একটা অর্ধ বিক্রিয়া রিপ্রেজেন্ট করে, সেই জন্য আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া লিখি। আশা করি ভাইয়া বুঝতে পারছো। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া আশা করি বুঝতে পারছো। জারণের ইংলিশ হচ্ছে অক্সিডেশন, বিজারণের ইংলিশ হচ্ছে রিডাকশন। সেই দুইটা নাম থেকে আমরা জারণের বিজারণের রিডাকশনের রেডটা আসে, জারণের অক্সিডেশনের অক্সটা দিয়ে আমরা রেডক্স লিখি। এই রেডক্স মানে হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ এটাকে একত্রিত বললে জারণ বিজারণ বিক্রিয়ায় হয়। আশা করি ভাই বুঝতে পারছি। এরপরে জারণ মানে হচ্ছে কি, কোনো বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করলে সেই বিক্রিয়াটাই হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। তার মানে বিক্রিয়া হচ্ছে জারণ বিক্রিয়া। এখন যে বিক্রিয়কটা ইলেকট্রন ত্যাগ করবে সেটাকে বলবো হচ্ছে আমরা বিজারক, অর্থাৎ জারণের সাথে বিজারকের সম্পর্ক। এখানে একটা বাড়তি আছে, সেটা মনে রাখবে, জারণের সাথে বিজারকের সম্পর্ক। এরপর বিজারণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তখন সেই বিক্রিয়াকেই বলবো হচ্ছে আমরা বিজারণ বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়া হচ্ছে বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়কটা আসবে সেটা হচ্ছে আমাদের কি বিক্রিয়ক? জারণ বিক্রিয়ক হবে, জারক হবে। কি হবে ভাইয়া? জারক হবে, সেটা মনে রাখবে। আশা করি ভাইয়া বুঝতে পারছো জারণ বিজারণ বিক্রিয়া কি। এখন সবসময় মনে রাখবে জারণ বিজারণ সবসময় একত্রে হবে, কারণ জারণ বিক্রিয়া আমরা জানি জাতে মিন্স জারণ ইলেকট্রন ত্যাগ করে, বিজারণ ইলেকট্রন গ্রহণ করে। এভাবে যদি মনে রাখি তাহলে জারণ বিক্রিয়া যে ইলেকট্রনটা ত্যাগ হবে বিজারণ বিক্রিয়া সেই ইলেকট্রনটা গ্রহণ হবে, সেটা সবসময় মনে রাখবে। এভাবে তুমি বুঝতে পারবে যে জারণ বিজারণ বিক্রিয়া একত্রে হয়। আশা করি ভাইয়া তো বুঝতে পারছো জারণ বিজারণ বিক্রিয়া কি। এগুলো হচ্ছে একদম নর্মাল নিয়মে তোমাদের দেওয়া আছে, তো সেভাবেই যদি পড়ো আশা করি বুঝতে পারবে। আশা করি আর কোনো এরপরে যদি আমি জারণ বিজারণের কয়েকটি বিষয় আলাদা করে দেখাই। আমরা জাস্ট নিরপেক্ষ মৌল দিয়ে দেখছিলাম, জারণ সবসময় যে নিরপেক্ষ দিয়ে হবে সেরকম না। আমরা যে নিরপেক্ষ মৌল পড়ছিলাম জারণ সোডিয়াম নিরপেক্ষ অবস্থায় আছে, সেটা একটা ইলেকট্রন যদি ত্যাগ করে সোডিয়াম প্লাস অবস্থায় থাকে। আমরা অনেক সময় দেখবে তুমি এখানে এটাকে এদিকে নিয়ে গিয়ে প্লাস ইলেকট্রন লেখে, জাস্ট তার যে পক্ষটা বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে গেলে আমরা জানি যে মাইনাস ইলেকট্রনটা মাইনাস চার্জটা এদিকে প্লাস চার্জে পরিণত হবে। এদিকে যে মাইনাস চার্জটা আছে এদিকে প্লাস চার্জ ইলেকট্রন, এভাবেই দেখবে। অনেক সময় এটা এদিকে গিয়ে প্লাস ইলেকট্রন হিসেবেও দেখবে। এটার মানে হচ্ছে সেম কথা, দুইটাই হচ্ছে সেম কথা। অর্থাৎ সবসময় এরকম নিরপেক্ষ মৌল থাকবে এরকম কোনো কথা না। তোমাদের নিরপেক্ষ মৌল ছাড়াও মানে আয়নিত মৌল দিয়েও লিখতে পারে। যেমন যদি আমি হিসাব করি আয়রন 2+, অর্থাৎ এখানে আয়রন অলরেডি দুইটা ইলেকট্রন ত্যাগ করা অবস্থায় আছে, সে যদি আরও একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি আসবে? আয়রন 3+ আসবে। অর্থাৎ এখনও কী ঘটনা? এখনও কিন্তু আমাদের কী ঘটনা? যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে জারণ ঘটনা, বিষয়টা কিন্তু মনে থাকবে, আশা করি মনে রাখতে পারবে। আবার যদি ক্লোরিন মাইনাস হিসাব করি, এখানে অলরেডি এখন ইলেকট্রন কয়টা আছে? এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা। তো এখন সে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। কেন পারে? কারণ ক্লোরিন হচ্ছে 70, তার মানে সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে কিসে পরিণত হয়? ক্লোরিনে পরিণত হয়। তার মানে এখনও কী হয়েছে? ইলেকট্রন ত্যাগ করছে, ফলে ইলেকট্রন ত্যাগের ঘটনাটাই হচ্ছে আমাদের জারণের ঘটনা। আশা করি ভাইয়া বুঝতে পারছো। এরপরেও ঠিক সেমভাবে আমরা বিজারণের ঘটনা যদি দেখি, বিজারণ ঘটনা যদি দেখো আমরা পড়ে আসছিলাম ক্লোরিন 17টা মৌল, একটা ইলেকট্রন 17টা ইলেকট্রন এখানে আরও একটা ইলেকট্রন গ্রহণ করলে 18টা হয়ে যায়। একটা ইলেকট্রন বাড়তি হওয়ার ফলে আমাদের শ্বাসটা কী হয়? ঋণাত্মক হয়। তার মানে এটাই হচ্ছে আমাদের বিজারণ ঘটনা। আশা করি ভাই বুঝতে পারছি। এরপরে যদি আমরা হিসাব করি কোনো একটা নিরপেক্ষ মৌলের সারও যদি আয়ন অবস্থা হিসাব করি, এখানে আয়রন 3টে ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ পরিণত হয়। সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তো 3টা ঘাটতি থেকে ইলেকট্রনের ঘাটতি 2টা হয়ে যায়, তখন Fe2+ চলে আসে। তার মানে এখানে ইলেকট্রন যেহেতু গ্রহণ হয়, তার মানে এটা একটা কী ঘটনা? বিজারণ ঘটনা। এরপরে যদি আবার হিসাব করো আমাদের, অর্থাৎ বিজারণের ক্ষেত্রে পজিটিভ চার্জটা কমে। এরপরে যদি ঋণাত্মক চার্জের ক্ষেত্রে হিসাব করো, ঋণাত্মক চার্জ বলতে আমাদের কি দিয়ে বোঝাইতে পারি? সেটা যে
কী দিয়ে বোঝাই? আসলে ঋণাত্মক চার্জ দিয়ে। আচ্ছা, আসলে আমাদের ঋণাত্মক চার্জ যেগুলো লাগে না, আসলে এগুলো দিয়ে আসলে করে সবগুলো কভার হয়ে যাবে। তাহলে ভাইয়া বুঝতে পারছো জারণ ঘটনা কি, বিজারণ ঘটনা কি সেটা তুমি বুঝতে পারছো। অর্থাৎ জারণ ঘটনায় কী হয়, যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে সেটা হচ্ছে জারণ ঘটনা, আর যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে ভাইয়া বুঝতে পারছো। আর জারণ বিক্রিয়ায় কী হয়, পজিটিভ চার্জ বাড়ে, নেগেটিভ চার্জ কমে, কারণ নেগেটিভ চার্জ এখানে জিরো হয়ে আসছে। আর বিজারণ বিক্রিয়ায় পজিটিভ চার্জ কমে, নেগেটিভ চার্জ বাড়বে। বিষয়টা বুঝতে পারবে আশা করি। যে কোনো এখন তাহলে জারণ বিজারণ বিক্রিয়া আশা করি বুঝতে পারছো। এরপরেও কোনো কিছুতে যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানাবে। তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।